নমস্কার। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। গোটা ভারতবর্ষ জুড়ে একসঙ্গে তিনটি প্রোগ্রাম চলছে, একাধারে তিনটি প্রোগ্রাম চলছে। একটা সিএ, যে সমস্ত উদ্বাস্তু লোক বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এদেশে এসেছেন তাদের জন্য সিএ আইন করা হয়েছে। 31শে ডিসেম্বর 2014-র মধ্যে যারা এসেছেন তারা সিএ আইনে আবেদন করছেন। 2 নম্বর এসআইআরটাও তার সঙ্গে চলছে, সিএর সঙ্গে, যদিও সেটা কানেক্টেড। এছাড়াও আরেকটি প্রোগ্রাম কিন্তু অনগোয়িং, সেটা হলো এনপিআর, অর্থাৎ জনগণনা, ভারতবর্ষের জনগণনা। সেই জনগণনার কাজও কিন্তু, যেটা ফাইনাল জনগণনা 2027 সালে হবে, তার মহড়া শুরু হয়ে গেছে। গত জুন মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে। তার ভিত্তিতে প্রত্যেকটা রাজ্য সরকার তাদের বিজ্ঞপ্তি জারি করেছে, শুধু ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। তার জন্য এই এনপিআর এর কাজে, লোক গণনার কাজে যে সমস্ত আমলারা থাকবেন তারা বুঝে উঠতে পারছেন না কি হবে, সেটা তারা বুঝতে পারছেন না যে কি হবে, কি পরিস্থিতি হতে যাচ্ছে। গত জুন মাসে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে, সেই হিসাবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার কথা ছিল, কারণ আগামী নভেম্বর থেকে এর যে মহড়া, সেই মহড়াটা শুরু হবে সারা ভারতবর্ষ জুড়ে, তার সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হবে। এছাড়া 2026 সালে শুরু হবে প্রথম গৃহ তালিকা, গৃহ গণনার কাজ। 2026 সালের আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই মাসের মধ্যে গৃহ গণনা বা গৃহ তালিকা তৈরি করার কাজ হওয়ার কথা। তা বিজ্ঞপ্তি যদি জারি না হয় তাহলে কি করে হবে? এটা একটা সমস্যায় পড়েছেন, বিশেষ করে জেলা শাসক থেকে এসডিও, বিডিও, যারা আমলায় আছেন তাদের আধিকারিকরা বলছেন আমরা বুঝতে পারছি না কি করব। তো এটা একটা সমস্যা, এই সমস্যা চলছে। এছাড়া সিএ আছে, সিএ আবেদন করতে হবে আপনাদের। দেখুন একজন বিজেপি নেতা, একজন নেতা কি বলছেন সিএ আবেদন সম্পর্কে, তারপরে আসছি বাকি কথায়। এসআইআর হবে পশ্চিমবঙ্গে, যে এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না, কারণ এসআইআর হলে, আমি আবারও বলছি, একদম দা বাইকোটেড বলছি, বাইকোটেড 1 থেকে 1,20,00,000 লোক বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বক্তব্যে আপনি যতই চেঁচান, কোনো কাজ হবে না। এসআইআর করবে, আর এসআইআর হবে, আর এসআইআর হওয়ার মাধ্যমে এই বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ভুতুরে ভোটার, ভগবান ভোটার, ঐশ্বরিক ভোটার সব বাদ চলে যাবে। আর যেটা আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন, যেভাবে ভোট চুরি করেছেন এক সময়, সেই ভোট চুরি বন্ধ হয়ে যাবে, ছাপ্পা ভোট বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, আপনি শেষ। আগামী 26-এ আপনার ঘচাংফু এটা হতে বাধ্য। আমি এইটুকু বলবো, এসআইআর নিয়ে ঘাবড়াবেন না। যারা পূর্ববঙ্গ থেকে আগত মানুষ, তারা আপনারা সিএ অ্যাপ্লিকেশন করুন। কোনো জায়গায় যদি পুলিশ না করতে দেয়, আমার বাড়ি চলে যাবেন, সেখানে পুলিশ আটকাতে পারে না, সেখানে তার কোনো পুলিশের ক্ষমতা নেই ঠাকুর বাড়িতে সিএ অ্যাপ্লিকেশন থেকে বঞ্চিত রাখবে। যাই হোক, সিএ অ্যাপ্লিকেশন করলে যে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ স্বীকৃতিপত্র আপনারা পাবেন, সেই স্বীকৃতিপত্রটা আপনারা রেখে দেবেন, পরবর্তীতে আমাদের এসআইআর-এ ওটা কাজে লাগবে। শুনলেন নেতা কি বললেন, যে সিএ আবেদন করুন, করে অ্যাকনলেজমেন্টটা সঙ্গে রাখুন, সেটা এসআইআর এর কাজে লাগবে, তাই তো বললেন নাকি? আপনারা শুনলেন তো? এটা আমি বলছি না, ওই নেতা বলেছেন। এবং এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে চলছে, আমরাও সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে এই কথাটা বলবার চেষ্টা করেছি। জানি না এটা সঠিক হবে কিনা, কি হবে। নেতৃত্বরা যখন বলছেন তখন অবশ্যই এটা ঠিক হবে বলে ধরে নিতে হবে, কারণ সিএ আবেদন করে যে অ্যাকনলেজমেন্টটা আপনারা পাবেন, সেই অ্যাকনলেজমেন্টটা দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন। তাছাড়া আপনাদের যে সিএতে আবেদন করার পরে যাদের ভোট আছে, যে সমস্ত বাংলাদেশি হিন্দুদের ভোট হয়েছে ইতিমধ্যে,
তাদের ভোট কাটা যাবে না, সেটাও আপনারা শুনেছেন। সেও নেতৃত্বরা বলেছেন যে যাদের একবার ভোট হয়ে গেছে তাদের ভোট আর কাটা যাবে না। যদি সে সিএতে আবেদন করে, সিএতে আবেদন না করলেও সে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছে, তার একটি প্রমাণও দিতে হবে। সেটা বড় প্রমাণ হলো সিএতে আবেদন করা। এবং সিএতে আবেদন করে আপনারা যদি সেই অ্যাকনলেজমেন্টটা সঙ্গে রাখেন, তাহলে আপনার এই ভোট কাটা যাবে না। তবে একটা কথা সঙ্গে সঙ্গে একটা কথা বলেছেন, সেটা হলো নতুন করে আর ভোট উঠবে না এই মুহূর্তে। নতুন করে এই মুহূর্তে আর ভোট উঠবে না। তবে যারা সিএতে আবেদন করে, যারা সিএতে আবেদন করার পরে নাগরিকত্ব কার্ড পেয়ে যাচ্ছেন, তাদের ভোটটা উঠবে। সিএতে আবেদন করার পরে যদি নাগরিকত্ব কার্ড পেয়ে যান, তাহলে আপনাকে ভোট তুলতে বাধ্য। এটা ভারতীয় আইন অনুসারে সাংবিধানিক অধিকার, আপনারা পেয়ে যাবেন। তো সেই হিসাবে আপনাদের সিএতে আবেদন করার অনুরোধ জানাচ্ছেন বিভিন্ন নেতৃত্ব। আমরাও বলছি, দেখুন যারা বঞ্চিত, অবহেলিত, উৎপীড়িত বাংলাদেশি হিন্দু আছেন, তারা আপনারা সিএতে আবেদন করুন। বাংলাদেশের ডকুমেন্টস থাক চাই না থাক, আপনারা আবেদনটা করুন। আসছে সামনে যে এসআইআর, সেই এসআইআর এ আপনাদের এমনিতে ভয় নেই, নেতৃত্ব বলে দিয়েছে। দ্বিতীয়ত কথা হলো আরো ভয় কেটে যাবে সিএতে আবেদন করার পরে। কারণ কাদের কোন কোন ভোট ছোট বাদ যাবে শুনলেন তো, নেতৃত্ব কি বললেন, ভুতুড়ে ভোট বাদ যাবে, অবৈধ ভোট বাদ যাবে, অনুপ্রবেশকারী ভোট বাদ যাবে, এই তো বলছেন। এটাই যাবে, কিন্তু প্রকৃত কোনো ভারতবর্ষীর ভোট বাদ যাবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, পার্সিক হোক, খ্রিস্টান হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, প্রকৃত যারা ভারতবাসী তাদের ভোট বাদ যাবে না, তাদের ভোট কাটা যাবে না। কাটা যাবে যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছেন, তাদের ভোট কাটা যাবে। কাটা যাবে আসলে অ্যাকচুয়ালি কাটা যাবে মৃত ভোটার গুলো। অজস্র মৃত ভোটার আছে, যা বাদ দিতেই হবে, সেইটা বাদ যাবে। আর বাদ যাবে যারা আমাদের এখান থেকে শিফটেড হয়ে অন্য রাজ্যে চলে গেছে, সেখানে ভোট টোট হয়েছে, তাদের বাদ যাবে। যারা আমাদের এই রাজ্য থেকে শিফটেড হয়ে বিদেশে চলে গেছে, তাদের সেখানে ভোট হয়েছে, নাগরিকত্ব নিয়েছে, তাদের ভোট বাদ যাবে। আর ভোট বাদ যাবে যাদের 1 থেকে 2-3 জায়গায় ভোট আছে, তাদের ভোট বাদ যাবে। এই তো ভোট যাবে, এই কয়েকটা ভোট বাদ যাবে। এটা নির্বাচন কমিশন বারে বারে তারা জানিয়েছেন যে এই শ্রেণীর ভোটার বাদ যাবে, তাছাড়া কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের ভোট বাদ যাবে না। সুতরাং এখানে হিন্দুদের একটা প্লাস পয়েন্ট এসে গেছে, সেটা হলো বাংলাদেশি হিন্দুদের একটা প্লাস পয়েন্ট এসে গেছে যে তাদের সিএতে আবেদন করবার আইন করেছে, এবং সেখানে যথেষ্ট সরল করা হয়েছে সিএতে আবেদন করার জন্য। আগে বাংলাদেশি ডকুমেন্টস না হলে আবেদন করা যেত না, এখন বাংলাদেশের ডকুমেন্টসও লাগছে না আবেদন করবার জন্য। আপনি 10 নম্বর কলমে টিক চিহ্ন দিয়ে পরে দেখাবো বলে আপনি আবেদন করতে পারেন, এবং আপনি অ্যাকনলেজমেন্টটা আপনার কাছে রাখতে পারেন, যেটা সামনে এসআইআর এ কাজে লাগবে। সম্ভবত এসআইআরটা 1 থেকে 3 তারিখ, নভেম্বরের 1 থেকে 3 তারিখের মধ্যে এসআইআরটা ঘোষিত হয়ে যাচ্ছে। আর পিছনোর জায়গা নেই, পিছিয়ে অনেক পিছিয়েছে, আর পিছবে না, সম্ভবত আর পিছনোর জায়গা নেই। তাহলে আপনারা অন্তত এই কাজটা করুন, যারা বাংলাদেশি হিন্দু আছেন, উৎপীড়িত, অবহেলিত, নির্যাতিত হিন্দু যারা শরণার্থী হয়ে এদেশে এসেছেন, তারা অন্তত আবেদনটা করুন। এই আর তাতে আপনাদের সুবিধা হবে। এসআইআর এ সমস্ত স্তর থেকে আমরা যা খবর পাচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।